একজন শিশু 12 ক্লাস পর্যন্ত মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত সে যে মাধ্যমিক থাকুক, সেটা মাদ্রাসা হোক, স্কুল কলেজে হোক, এইটা রাষ্ট্রের খাতে ব্যবস্থা করতে হবে। আমাদের দেশের জনগণকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং সেইটা করতে গেলে একদিকে শিক্ষা, অন্যদিকে মানসম্পন্ন শিক্ষা। খালি সার্টিফিকেট দিলে তো হবে না, মানসম্পন্ন শিক্ষা লাগবে। আর সেই মানসম্পন্ন শিক্ষা করতে গেলে শিক্ষকদের সম্মানজনক জীবনের ব্যবস্থা আগে করতে হবে। না খাইয়ে রেখে, অসম্মানজনক ভাবে রেখে আমরা কি কোনো মানসম্পন্ন শিক্ষা আশা করতে পারি? কাজেই আমাদের সর্বপর্যায়ের শিক্ষকদের তাদের সম্মানজনক জীবনের ব্যবস্থা করতে হবে। তখনই কেবল আমরা আশা করতে পারি শিক্ষকরা যাতে মানসম্পন্ন শিক্ষা দেয়। শিক্ষকদেরও জবাবদিহি থাকতে হবে। শিক্ষকরা যাতে ভালো মতো পড়াতে পারেন, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। কেউ যদি শিক্ষা কাজে অবহেলা করেন, দায়িত্ব পালন না করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই সব ব্যবস্থা হবে, কিন্তু তাদেরকে অসম্মানজনক রেখে তাদের জীবনের ন্যূনতম সম্মান চাহিদা মেটানোর ব্যবস্থা না করে আমরা তো আসলে কিছুতেই পারবো না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বদলাতে। কাজে আমরা মনে করি, আমরা বলেছি যে আগামী দিনে শিক্ষা খাতে বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পর্যায়ক্রমে দেশের সমস্ত প্রাথমিক মাধ্যমিক শিক্ষা যাতে রাষ্ট্রের খাতে আসতে পারে, একজন শিশু যাতে 0 থেকে 12 ক্লাস পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বে লেখাপড়া সম্পন্ন করতে পারে, তার ব্যবস্থা আমরা করতে চাই। কাজেই আপনাদের এই যে দাবি, আপনাদের দাবির সাথে আমরা একমত। এই দাবি ইতিমধ্যে সরকারও অনেকটা মেনে নিয়েছে। জাতীয়করণ করবে বলছে 28শে জানুয়ারি 2025, এখনো বাস্তবায়ন হয় নাই। অবিলম্বে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তারপরে এমপিও ভুক্ত যেগুলো করার কথা সেগুলো এমপিও ভুক্ত করতে হবে। নতুন করে এমপিও ভুক্তির যে প্রক্রিয়া সেটা শুরু করতে হবে। এই সমস্ত দাবি আপনারা যাতে পূরণ করেন, এই জন্য শিক্ষা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি জানাই। আপনাদের প্রতি সংহতি, ভালোবাসা। আপনারা লড়াইটা চালিয়ে যান। আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের লড়াই যতদিন চলবে, আর এই লড়াইয়ের সাথে আমরা আছি এবং আমরা আপনাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে যা দাবি উত্থাপন করা যায়, এই দাবি যাতে বাস্তবায়িত হয় তার জন্য নীতি নির্ধারকদেরকে আমাদের কথা বলা, সেটা আমরা বলবো। ইতিমধ্যেই মাধ্যমিক আপনার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা আন্দোলন করেছেন, এমপিও ভুক্ত শিক্ষকরা আন্দোলন করেছেন। তাদের যে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, এইসব প্রশ্ন নিয়ে আন্দোলন করেছেন। আমরা সেই সব দাবি নিয়ে সরকারের সাথে কথা বলেছি এবং সরকার একটা সমাধানের মধ্যে এসেছে। কিন্তু আমরা চাই তাদের পরিপূর্ণ দাবি বাস্তবায়ন হোক এবং আগামী বাজেটে সমস্ত পর্যায়ের শিক্ষকদের বেতন, সম্মানজনক বেতন, বাড়ি ভাড়া এবং তাদের মেডিকেল সহ সব ধরনের সুযোগ সুবিধা যাতে নিশ্চিত হয়। কারণ শিক্ষার পূর্ব শর্ত হচ্ছে শিক্ষকদের আসলে মানসম্পন্ন জীবনে যাওয়া, সম্মানজনক জীবনে যাওয়া এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে করে তারা আমাদের শিক্ষার্থীদের শিক্ষাটা দিতে পারে। সেই জায়গা আমাদের নীতি, এবং এই নীতি বাস্তবায়ন যদি হয় এই দেশ এগিয়ে যাবে। দেশ আগাতে হলে অবশ্যই আমাদেরকে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই সমস্ত পরিকল্পনা, নীতি, কাঠামো সমস্ত কিছু নতুন করে সাজাতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমরা আপনাদের আন্দোলনের সাথে আছি। সবাইকে ধন্যবাদ।